الذين آمنوا توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم مرة رواه البخاري ومسلم. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا عبدي يا عبادي أنكم تخطئون في الليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني فاغفر لكم رواه مسلم. সম্মানিত উপস্থিতি, আজ দ্বিতীয়তম তাফসীরুল কুরআন মাহফিল দারুস সালাম নুরানী একাডেমি মাদ্রাসার উদ্যোগে সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে বসা মুরব্বী এবং যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সকল কাজকে বিরত রেখে সম্মানিত জায়গায় একত্র করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলের আলোচ্য বিষয় হচ্ছে তওবা ও ইস্তিগফার। এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু মানুষ মাত্রই পাপের মধ্যে, ভুলের মধ্যে, কাজেই মানুষের জীবনে একটা কাজ হচ্ছে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। মানুষ যদি আল্লাহর দরবারে কেঁদে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হন, তাকে মাফ করে দেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি ভুল করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছিলেন। দুজন মানুষ রাস্তার পাশে মারামারি করতেছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন তার পক্ষ হয়ে আরেক ব্যক্তিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেললেন। সেই দিন থেকে তিনি এই দোয়া পাঠ করতে লাগলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার প্রতিপালক, আমি আমার প্রতি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করুন। হে আমার প্রতিপালক, আমি আমার প্রতি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করুন। এই দোয়া তিনি মৃত্যুর আগ পর্যন্ত বলেছেন ক্ষমা চাওয়ার জন্য। এরপরে যখন তিনি বিচারের মাঠে উপস্থিত হবেন এবং আমরা তার নিকটে উপস্থিত হব, তখন তিনি বলবেন যে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। কেন? যে দুনিয়ার মধ্যে আমি একটা লোককে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছি, সেই ভুল, সেই অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমা করেছে কিনা আমি নিজেই জানি না। কাজেই তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। হযরতে আদম আলাইহিস সালাম একটি ভুল করে আল্লাহ
যখন আল্লাহ তাআলা বললেন যে আদম তুমি জান্নাতের ফল খেও না, তখন ইবলিস চান্স পেলেন, সুযোগ পেলেন আদমকে কিভাবে ফল খাওয়ানো যায়। জান্নাতের ফল হারাম ছিল না, হালাল ছিল, বৈধ, কিন্তু আসলে আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন যে আদম আমাকে মান্য করতে পারে কিনা। যখন বললেন যে আদম তুমি জান্নাতের ফল ভক্ষণ করো না, তখন ইবলিস চান্স পেলেন। ইবলিস এসে বলতেছে আমি খুব ভালো মানুষ, আপনি ফলটা খান, আপনাকে আল্লাহ জান্নাতে থাকতে দেবে না, এই জন্য আপনাকে ফল খেতে নিষেধ করেছে, আপনি ফলটা খান। আমি খুব ভালো মানুষ, আমি আপনাকে একটা উপদেশ দিচ্ছি, আপনি আমার উপদেশ গ্রহণ করুন। এই কথা বলে একটু সরে যায়, আবার আসে, আবার বলে, আবার সরে যায়, আবার আসে, আবার বলে। তখন আদম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন, তাই ফলটা খেয়ে ফেললেন। যখনই ফল খেয়ে ফেললেন তখনই আল্লাহ বললেন যে আদম আমি যে তোমাকে জান্নাতের ফল খাইতে নিষেধ করেছি, কেন খেলে? সেই দিন থেকে আদম আলাইহিস সালাম বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক আমরা দুজন আমাদের প্রতি অন্যায় করেছি। হে আমাদের প্রতিপালক আমরা স্বামী স্ত্রী আমরা দুজনেই আমাদের প্রতি অন্যায় করেছি। ওয়াইলাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদের দুজনকে ক্ষমা না করেন, যদি আপনি আমাদের দুইজনের প্রতি দয়া না করেন, যদি আপনি আমাদের দুইজনকে ক্ষমা না করেন, যদি আপনি আমাদের দুইজনের প্রতি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া তিনি মৃত্যুর আগ পর্যন্ত বলেছেন ক্ষমা চাওয়ার জন্য। আর আমরা পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমাদের লজ্জা লাগে, আমরা মনে মনে ভাবি যে আমরা কতগুলো গুনাহ করেছি। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি একটি ভুল করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছিলেন। আইয়ুব সালাম বললেন রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রতিপালক আমি আমার প্রতি অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দিন। আইয়ুব আলাইহিস সালাম এই দোয়া মৃত্যুর আগ পর্যন্ত বলতেছেন ক্ষমা চাওয়ার জন্য। তিনি আরো বলেন আন্নী মাসানিয়াত দুররু ওয়া আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক আমি বড় বিপদে, আপনি বড় দয়াবান। প্রতিপালক আমি বড় বিপদে, আপনি বড় ক্ষমাবান। আমি ক্ষতির মধ্যে করেছি, আপনি আমাকে রক্ষা করুন। এই দোয়া তিনি সবসময় বলতে থেকেছেন ক্ষমা চাওয়ার জন্য। মহান আল্লাহ আমাদের বলেন হে আমার বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেই। মানুষের পাপকে ক্ষমা করাই তার কাজ। তার অনেক নাম রয়েছে, তার একটি নাম হচ্ছে গাফফার। তাই তিনি খুব বেশি বেশি মানুষকে ক্ষমা করেন। তাই তিনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা যারা তোমরা নিজের প্রতি অত্যাচার করেছো, অন্যায় করেছো, হে আমার বান্দা যারা তোমরা নিজের প্রতি অত্যাচার করেছো, অন্যায় করেছো, তোমরা নিরাশা হয়েও না। পাপী নিজের প্রতি অত্যাচার করে, নিজের প্রতি অত্যাচার করে কিভাবে? পাপের ফল তাকেই ভোগ করতে হবে
এই জন্য সে নিজের প্রতি অত্যাচার করেছে। মহান আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইটা জেনে নেওয়ার পরে আস্তাগফিরুল যামবিক, তুমি তোমার পাপের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও। ক্ষমা চাই তাদের প্রতি আল্লাহ খুশি হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবদান, যখন কোনো মানুষ আযনাবা যানবান, কোনো পাপ করে, ইন্না আবদান, যখন কোনো মানুষ আযনাবা যানবান, কোনো পাপ করে, এরপর বলে, রব্বি, হে আমার প্রতিপালক, আযনাবতু, আমি পাপ করেছি, ফাগফিরুলি, তুমি আমার ওই পাপকে ক্ষমা করে দাও। আল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আলিমা আব্দি, আমার দাস দাসী কি জানে আন্নালাহু রব্বান, যে তার একজন প্রতিপালক রয়েছে, ইয়াগফিরু যানবা, যিনি পাপকে ক্ষমা করতে পারে, ওয়ায়াখুযু বিহি, যিনি শাস্তি দিতে পারে। জেনে শুনে কি বলছে? যদি জেনে শুনে আমাকে বলে থাকে কদ গফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। সুম্মা মাকাসা মাশাআল্লাহু তাআলা, এরপরে দাস দাসী থাকে দিন যায়, থাকে 4 দিন যায়, ফাঁস না জানতাম, আমার হঠাৎ করে পাপ করে বসলো। পাপ করার পর বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আযনাবতু, আমি পাপ করেছি, ফাগফিরুলি, তুমি আমার ওই পাপকে ক্ষমা করে দাও। আল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আলিমা আব্দি, আমার দাস দাসী কি জানে আন্নালাহু রব্বান, যে তার একজন প্রতিপালক রয়েছে, ইয়াগফিরু যানবা, যিনি পাপকে ক্ষমা করতে পারে, ওয়ায়াখুযু বিহি, যিনি শাস্তি দিতে পারে, আমি ক্ষমা করতে পারি। এটা যদি জেনে শুনে বলে আমি শাস্তি দিতে পারি, এটা যদি জেনে শুনে বলে কদ গফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। এইভাবে যতদিন পর্যন্ত আমাকে জেনে শুনে বলবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করব। সম্মানিত উপস্থিতি, রাসূলের বাক্য দ্বারা উল্টা কিছু বুঝবেন না যে তাহলে মানুষ পাপ করবে আর ক্ষমা চাইবে। এটা মূলত বলা উদ্দেশ্য নয়। এটাই মূলত বলা উদ্দেশ্য যে আল্লাহর বড় দয়া, আপনি নিরাশা হবেন না। আল্লাহর বড় দয়া, আপনি নিরাশা হবেন না। এটাই মূলত আল্লাহ তাআলা দেখাতে চাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান পাপী। আদম সন্তান পাপ করে না এমন কোন মানুষ পৃথিবীতে নেই। আল্লাহ নবী বলেছেন, আত্তাকিউন নাকিউ, পরহেজগার সেই ব্যক্তি যার ভিতরে 4টে জিনিস নেই। এক, লাইসমা ফিহি, যার পাপ নেই। পাপ নেই মানে পাপ হলেই ক্ষমা চায়, এই ব্যক্তির পাপ নেই। 2, ওয়ালা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই। বড় সীমা লঙ্ঘন, আপনি জোর করে তার বাড়িটাই দখল করে নিলেন। ছোট সীমা লঙ্ঘন, আপনি মরিচ কিনতে গিয়েছিলেন, 100 মরিচ নেবেন, একটা মরিচ আপনার হাতে রয়েছে, এই মরিচটা কোথায় রাখবেন? এই মরিচটা যদি আপনি আপনার নিজের ব্যাগে রাখেন, তাহলে আপনি হচ্ছেন সীমা লঙ্ঘনকারী। ওই মরিচটা তার গাড়িতে, তার পাল্লায় রেখে দিতে হবে। যদি আপনি নিজে নেন, তাহলে আপনি হচ্ছেন সীমা লঙ্ঘনকারী। 3, ওয়ালা গিন্না, আমানতের খেয়ানত নেই যার, সে হলো পরহেজগার। 4, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সেই হলো পরহেজগার। অত্র হাদিসের মধ্যে একটি বাক্য রয়েছে, পাপ নেই যার। পাপ নেই কার? পাপ সবার আছে। তাহলে আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক আদম সন্তান পাপী। মানুষ বিভিন্ন দিক দিয়ে পাপ করে, কেউ জেনা করে, কেউ চুরি করে, কেউ ডাকাতি করে। মানুষের পাপের অসংখ্য পথ। যেমন আপনি এমনিতেই বড় পাপী, এই যে প্যান্টটা টাকুর নিচে পড়েছেন, আপনি একজন মহাপাপী।
অথচ আপনি এতে কোনো ইতিকম্প নাই, এটা যে পাপ, এটা আমি করছি, এটা আপনি বোঝেন না। অথচ এটা এত বড় পাপ, এটা এত বড় পাপ, এটা এত বড় পাপ, যাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। আল্লাহ নবী বলেছেন ইন্না লিল্লাহি রাহমা, আল্লাহর কাছে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তার একটি দয়া আল্লাহ মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছেন। একটি দয়া ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আদর করে চুমা খায়, একটি দয়া ভাগ পেয়ে মানুষ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়া ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। আর আল্লাহ তাআলা 99টি দয়া নিজের কাছে রেখে দিয়েছেন। ইয়ার হামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা, এই 99টি দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে তার বান্দাদের ক্ষমা করবেন। এর পরেও 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবেন না। তারা কত বড় পাপী! তার 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা টাকুর নিচে পায়জামা লুঙ্গি পরে। 2 ওয়াল মুসবিন ওয়াল মান্নান, দ্বিতীয় পাপ হচ্ছে খোঁড়া দেওয়া। সেটা একটা স্বাভাবিক। আপনি একজনকে 10,000 টাকা হাওলাত দিয়েছেন, এরপর ঠিক কাজ করতে বলেছেন, করেনি। আপনি শর্ট করে বলে ফেললেন যে 10,000 টাকা কালকে দিলাম, এই উপকারটা ভরে গেলে, এর নাম হচ্ছে খোঁড়া দেওয়া। আর 3 নম্বর হচ্ছে মিথ্যা কথায় ব্যবস্থা করা। প্রায় মানুষই বলে যে আল্লাহর কসম আমি এই কাপড়টা এসে দিয়ে কিনেছি, এমনিতেই বলে ফেলছে। যারা মিথ্যা কথায় ব্যবস্থা করবে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু মিন আহাদিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা কোন ব্যক্তি যখন তওবা করে তার উপর খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে। নিশ্চয় আল্লাহ তাআলা কোন ব্যক্তি যখন তওবা করে তার উপর খুশি হয়ে যান ওই ব্যক্তির চেয়ে। কোন ব্যক্তি? কানা আলা রাহিলিহি মিন আরদি ফারা, যে ব্যক্তি ছিল বিশাল এক আরোহীর উপরে, বিশাল এক থাকা জায়গায়। ফারাতাক মিনহু, হঠাৎ করে তার ছয়টা তার থেকে পালিয়ে গেলেন। ওয়ালাইহা আকামুহু ওয়া শারাবাহু, তার বাহনের উপর ছিল খাদ্য এবং পানি। সে এখন চিন্তা করতেছে এখান থেকে আমি যেতে পারবো না, 10 দিন লাগবে কথার কথা, 15 দিন লাগবে কথার কথা, এখন আমার বাঁচার উপায় কি? ওয়াইসা মিন রাহিলিহি, সে তার বাহন থেকে নিরাশা হয়ে গেল। নিরাশা হয়ে ফাতা সাধারণতান, সে একটি গাছের পাশে আসলো, সে একটি গাছের ছায়া আসলো। ফাস্তা যাবে জিল্লিহা, এবং গাছের ছায়ার নিচে শুয়ে গেল। ফাবাইনা কাযালিক, এইভাবে থাকতে থাকতে হঠাৎ করে দেখছে তার বাহনটা তার পাশে দাঁড়িয়ে রয়েছে। ফাখাযা কিদামাহা, চট করে তার লাগাম ধরলো। লাগাম ধরে বলতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বু, হে আল্লাহ আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছ আমার দাস। হে আল্লাহ আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছ আমার দাস। ফাঁকটা বিচিত্রাদিন ফারহি, সে খুশিতে বাক্য উল্টি দিয়েছে। এই মানুষটা তার বাহন পেয়ে, তার সোয়ারি পেয়ে যত খুশি হয়েছে, মানুষ যদি আল্লাহর দরবারে তওবা করে এর চেয়ে অনেক 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 গুণে বেশি তার উপর খুশি হয়ে যাবে। তাহলে আমরা রাসূলের হাদিস বুঝলাম না, রাসূলের বাক্য বুঝলাম না, তাহলে মানুষকে অবশ্যই কি করতে হবে? তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। মানুষ যদি আল্লাহর দরবারে সবসময় বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সব সময় বলতে থেকেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল, বনি ইসরাঈলের যুগে হাজার হাজার বছর আগে একটা লোক ছিল। সেই লোকটা 99টা মানুষকে হত্যা করেছে। হত্যা করে ফাতারাহেবান একজন দরবেশের কাছে আসলো। দরবেশ মানে এমনিটাই তাসবিহ তাহলিল দেবে, শরীয়ত কিছু বোঝে না। যেমন আপনাদের দেশে হজ করতে যায়, উমরা করতে যায়, শরীয়ত বোঝে না, এমনিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাটে, একে বলা হয় দরবেশ। এই দরবেশের কাছে এসে বলতেছে, ফাসা আলাহু, তাকে জিজ্ঞাসা করলো, আলাহির আপনি তওবা, এরকম মানুষের কি তওবা রয়েছে, ক্ষমা রয়েছে, যে মানুষটা 99টা মানুষকে হত্যা করেছে? সে বলল ফাকাল্লাহ, সে বলল না। এই লোক যদি আলেম হতো তাহলে বলতো যে আপনি নিরাশা হবেন না, ক্ষমা চান। এই লোক আলেম না, জাহেল, অজ্ঞতার পরিচয় দিয়েছে, সে হলো দরবেশ। সে বলতেছে আপনার কোনো ক্ষমা নেই, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। এবার রাগ করে একটু দিয়েছে, 100 জন হত্যা করলো। হত্যা করার পর খুঁজতেছে কে আমাকে ফতোয়া দিতে পারে, কে আমাকে ফতোয়া দিতে পারে, ক্ষমা পাওয়া যাবে। তখন ফাকাল রাজুলুন, একটা লোক বলল, ইতে করিয়াতান কাযা ওয়া কাযা, তুমি অমুক গ্রামে যাও, সেখানে এক আলেম রয়েছে, তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করো, দেখো তোমার বাঁচার পথ আছে কিনা। প্রস্তুতি গ্রহণ করতে ফাকরুল মউতু, মউতটাকে টেনে নিল, মরণ তার চলে আসলো। সে মাটিতে পড়ে যাচ্ছে। মাটিতে পড়ে যাওয়ার সময় সে বলতেছে, আল্লাহ, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, সেটা বড় কথা নয়, কিন্তু আমি চাচ্ছি বাঁচার পথ কি। আমার মরণ এসে গেছে, আমার সময় এসে গেছে, আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারলাম না, আমার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিলাম, যাতে করে তুমি দেখে বোঝো আসলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সেই লোকটা যখন মৃত্যুবরণ করলেন, তখন জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা, উভয় ফেরেশতা হইচই লাগিয়ে দিল। একে জান্নাতে নিয়ে যেতে হবে, একে জাহান্নামে নিয়ে যেতে হবে। তখন আল্লাহ তাআলা মাটিকে আদেশ করলেন, মাটি, যেই গ্রাম থেকে যাচ্ছিলেন তুমি একটু পিছিয়ে আসো, আর যেই গ্রামে যাচ্ছিলেন তুমি একটু আগিয়ে আসো। দেখেন, জড়বস্তু কথা শোনে, আদম সন্তান বড়, নেউ খারাম কথা শোনে না। জড়বস্তু কথা শোনে, আদম সন্তান বড়, নেউ খারাম কথা শোনে না। এখন যদি বলা হয় যে ঈশার সালাত পরে আপনাকে ঘুমিয়ে দিতে হবে, রাত 2টায় ওঠে, 3টায় ওঠে, তাহাজ্জুদ পড়তে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, এই কথা আপনি মূল্যায়ন করবেন না, এই কথা দাম দেবেন না। আদম সন্তান কথা মানে না, কথা বুঝতে চায় না। যখন ওই লোকটা ওখানে মরে গেলেন, তখন আল্লাহ তাআলা এই পদ্ধতি অবলম্বন করলেন, ফেরেশতারা জানে না। ফেরেশতা থেকে বলতেছেন যে ফেরেশতা, তোমরা মাপো তো, দেখো তো ওই লোকটা কতদূর গেছে আর কতদূর বাকি রয়েছে। তখন মেপে দেখা হলো সে অর্ধ হাত বেশি চলে গেছে। তখন আল্লাহ তাআলা বললেন, যাও, আমি একে মাফ করে দিলাম, এ যাবে জান্নাতে। তাহলে একজন মানুষকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পথ অবলম্বন করলেন। আর আমরা পাপ করার পর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, লজ্জাবোধ করি যে আমি কত বড় পাপী। মোহতারাম হাজিরিন, আল্লাহর কাছে সব সময়
ইস্তেগফার পাঠ করতে হবে। সবচেয়ে দামি ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আতিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আনাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আউযু ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইটা হচ্ছে ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি ইস্তেগফার। একে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। মুহতারাম হাজিরিন, যার এটা মুখস্থ রয়েছে সে এটা সবসময় পাঠ করবে, যখন সময় পাবে তখন পাঠ করবে। আর যার এই দোয়া এই ইস্তেগফার মুখস্থ নেই সে সবসময় ছোট ইস্তেগফার পাঠ করবে। সেটা কি? আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। সবচেয়ে ছোট ইস্তেগফার। আশরাফুল বানি ইসরাইলের যুগে একটা লোক ছিল, তার আত্মার উপরে এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, সে নিজেকে ভাবে সে সবচেয়ে বড় পাপী। তার ছেলেদেরকে আদেশ দিলেন, হে আমার ছেলেরা, তোমার পিতা যখন মারা যাবে তখন তাকে আগুন দিয়ে পুড়ে 3টা ছাই করবে। এক ভাগ ছাই মাটির মধ্যে ফেলে দেবে, আরেক ভাগ ছাই পানির মধ্যে ভিজে দেবে, আরেক ভাগ ছাই আকাশের মধ্যে উড়িয়ে দেবে। যখন সেই লোকটা মৃত্যুবরণ করলেন তখন আল্লাহ তাআলা বললেন যে ফেরেশতারা, এক ভাগ ছাই পানিতে ভাসতেছে, আরেক ভাগ ছাই মাটির মধ্যে মিশে রয়েছে, আরেক ভাগ ছাই আকাশের মধ্যে উঠতেছে, তোমরা 3টা ছাই মিলে একত্র করো। যখন একত্র করা হলো, আল্লাহ তাআলা আবার মানুষ তৈরি করলেন। এরপর বললেন, হে, তুমি কেন এই কাজ করলে? তুমি কেন তোমার ছেলেকে এই আদেশ দিয়েছ? তখন বললেন যে আমি তোমার ভয়ে করেছি। ওয়ালাম তাআলাম, তুই ভালো জানো আমি এই কাজ করেছি তোমার ভয়ে। সেই লোক নিজেকে ভাবছিল সে সবচেয়ে বড় পাপী, সে সবচেয়ে অন্যায় করেছে। এই লোক এই জন্য তার ছেলেকে এই আদেশ দিয়েছে যাতে করে আল্লাহ তাকে ধরতে না পারে। সে লোকের ধারণা, আল্লাহ যদি আমাকে ধরতে পারে এত শাস্তি দেবেন যে পৃথিবীর কোনো মানুষকে এত শাস্তি দেবেন না। তখন আল্লাহ তাআলা বললেন, যেহেতু তুমি আমার ভয়ে এই কাজ করেছো, তখন গফরতু লাকা, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এত পাপ করার পরেও আল্লাহ তাআলাকে মাফ করে দিলেন। মানসুর ইবনে আম্মার বলেন যে আমার এক বন্ধু ছিল, সে জীবনে অনেক গুনাহ করেছিল, অনেক অন্যায় করেছিল, সে সব সময় পাপের মধ্যে হাবুডুবু খেয়েছিল, কিন্তু সে এক সময় তওবা ইস্তেগফার পাঠ করে সে এমন ভালো মানুষ হয়ে গেছে যে আমি কল্পনা করতে পারি না। সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, তাহাজ্জুদ সালাত আদায় করে, সে একদিনও তাহাজ্জুদ সালাত মিস দেয় না। এরকম বন্ধু আমার আমি হঠাৎ করে দেখলাম সেই বন্ধু নেই। তখন আমি তার বাড়ির কাছে গেলাম, বাড়ির কাছে গিয়ে তার দরজার মধ্যে আওয়াজ দিলাম। এরপরে তার বাড়ি থেকে তার মেয়ে বেরিয়ে আসলো, এসে বলতেছে, কাকে খুঁজছেন? তখন বুঝলেন যে বলো অমুক এসেছে।
তখন তাকে অনুমতি দেওয়া হলো। যখন সে বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করে দেখে যে তার বন্ধু এমন অবস্থা হয়েছে, সে আগুনের মাঝখানে শুয়ে রয়েছেন, তার চোখগুলো লাল হয়ে গেছে, সে অনেক ভয়ঙ্কর আকৃতিতে শুয়ে রয়েছেন। তার মানসুর আম্মা বলেন যে ভাই, আমার খুব ভয় হচ্ছে, আপনার এরকম অবস্থা কেন? আপনি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকেন। এই কথা বলে মানসুর আম্মা বললেন, আমি এই কথা বললাম। এরপরে ওই ভাই বেহুশ হয়ে গেলেন। এরপরে আবার হুঁশ এলেন। এরপরে আমি আবার বললাম, ভাই বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকো। দ্বিতীয়বার যখন বললাম, সে আবার বেহুশ হয়ে গেছে। তৃতীয়বার সে যখন আবার চোখ খুলেছে, তখন আমি তাকে বললাম, ভাই বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকো। এরপর তার হুঁশ এলো। তখন সে বলতেছে, ভাই মানসুর, আমার মধ্যে আল কালিমার মধ্যে প্রাচীর সৃষ্টি করে দেওয়া হয়েছে, যা আমি চেষ্টা করেও বলতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে দ্বিতীয় আলোচক এসে গেছেন, কাজে আমি আর আলোচনা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবা ইস্তিগফার পাঠ করার তৌফিক দান করুক। যতটুকু আলোচনা করেছি, আগে আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ গোলাম রব্বানী ভাইয়ের কাছ থেকে ক্ষমা চাওয়া প্রসঙ্গে সুন্দরভাবে আলোচনা শ্রবণ করলাম। এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের অত্র এলাকার দারুস সালাম নুরানী একাডেমি মাদ্রাসা নার্সারি ক্লাসের 3 জন দুজন ছাত্র আর একজন ছাত্রী, তারা আপনাদের সামনে কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের বঙ্গানুবাদ ও ট্রান্সলেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। I seek refuge with Allah from the accursed shaitan. বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। In the name of Allah, from the accursed shaitan. Inna a'tainakal কাউসার। নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করছি। To you we have granted the fount of abundance. ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কুরবানি করো। Therefore do your Lord stand in prayer and sacrifice. Inna সানিয়াকা হুয়াল আবতার।
নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। For he who hates you begat you begat of. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. মাশাআল্লাহ।